আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রোডাক্ট ডিজাইন বা ফেসবুক পোস্ট ডিজাইন সেটা আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল একটা পোস্ট ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি উপরে যেটা দেখালাম সেটাই হচ্ছে এখানে ট্রাই করব। এর জন্য একটা পেজ নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে আপেলটা আমি ডিজাইন করব, যে আপেলটা দিয়ে পোস্ট ডিজাইন করব সেটা নিয়ে নিলাম। এটাকে হচ্ছে আমি চারপাশ থেকে ছোট করে নিব, যাতে হচ্ছে আমার কাজ করার সময় সিলেক্ট করতে সুবিধা হয়। এরপর হচ্ছে এটা আমি ঠিক মতো বসিয়ে নিব যে জায়গায় আমি এটা সেট করতে চাই। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, জায়গা মতো বসিয়ে নিব। এরপর হচ্ছে আমি একটা শ্যাডো নিব। শ্যাডোটা আমি হচ্ছে আপেলের পেছনে দিয়ে দিব। আপেলের পেছনে দেওয়ার জন্য এটাকে ব্যাক করে দিব। লেয়ারে যাওয়ার পর ব্যাক করে দেব। এরপর হচ্ছে আমি সেম ভাবে শ্যাডোটাকে হচ্ছে ডুপ্লিকেট করে পেছনের দিকে দিয়ে দিলাম। তারপর ঠিক মতো বসিয়ে নেব। এরপর হচ্ছে আমি আপেলের নিচে হচ্ছে একটা শ্যাডো দেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাডো দিতে পারবেন। আমি হচ্ছে আগে যেটা দেখাইলাম সেটাতে যে শ্যাডোটা দিয়েছি নিচের দিকে, এখানে হচ্ছে অন্যটা দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এটা হচ্ছে খুবই সিম্পল একটা পোস্ট ডিজাইন, আপনারা খুব সহজেই করতে পারবেন। আর এটা হচ্ছে আমি ক্যানভা থেকে করেছি। আর এটা হচ্ছে ক্যানভা যে ফ্রি ভার্সন সেটা না, এটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা প্রো যেটাই বলেন, সেটা থেকে আমি কাজ করতেছি। শ্যাডোটাকেও আমি হচ্ছে পেছনের দিকে দিয়ে দিব, মানে আপেলের পেছনে থাকবে। আপনারা আপনাদের সুবিধা মতো এটা বসিয়ে নেবেন, ঠিকঠাক মতো করে নেবেন। আপনারা চাইলেও ফোন দিয়েও এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেগুলো সিম্পল ডিজাইন থাকে ওইগুলো হচ্ছে আমি ফোন দিয়েই ট্রাই করি করার জন্য। এখন আমি হচ্ছে যে কোনো একটা লোগো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি ক্যানভা থেকে লোগোটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের কোনো ক্লায়েন্ট যদি কাজ করতে দেয় তাহলে তারা যে লোগোটা দিবে সেটাই দিয়ে দিবেন। আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি আর এটা এক পাশে দিয়ে দিচ্ছি। আর এখন আমি হচ্ছে টেক্সট যেটা আছে সেটা লিখে নিব। বাংলাতে যেহেতু লিখতে হবে এর জন্য হচ্ছে আমি অব্র কিবোর্ডটা ইউজ করতেছি। আপনাদের যেটা লিখতে ইচ্ছে করে সেটাই লিখতে পারবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে হলে তারা যা লিখতে বলবে সেটা লিখে দিবেন। এটা পুরোটাই আপনাদের উপর, এবং ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি লিখবেন।
আমি জাস্ট এগুলো প্র্যাকটিস করি, আর হচ্ছে প্র্যাকটিস করার সময় মাঝে মাঝে ভিডিও করি, এগুলোই হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার ফেসবুক প্রোফাইলে আমি এগুলো দিই। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি। এখানে হচ্ছে ইফেক্ট থেকে আমি হচ্ছে আউটলাইনে যাচ্ছি টেক্সটটা একটু সুন্দর করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, যে কোনো কালার আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আর হচ্ছে আপনারা আমাকে অনেকে হচ্ছে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক থেকে যে ইনকাম হচ্ছে সেটা, আর এটা হচ্ছে আমার মনিটাইজেশন অন করা না, এটা হচ্ছে অনেকেরই হচ্ছে আপনারা দেখবেন যাদের প্রফেশনাল মোড অন করা আছে তাদের হচ্ছে স্টার সেটআপ আসছে। যারা আপনাকে স্টার গিফট করবে, মানে কেউ যদি আপনাকে স্টার গিফট করে তাহলে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। আর হচ্ছে যে আপনাকে স্টার গিফট করবে তাকে হচ্ছে আগে টাকা দিয়ে স্টার কিনতে হবে, কেনার পর সে হচ্ছে গিফট করতে পারবে। তো কেউ যদি আপনাকে স্টার সেটআপ যদি আপনি পেয়ে থাকেন, তারপর হচ্ছে সেটা যদি কেউ আপনাকে স্টার গিফট করে তাহলে হচ্ছে সেখানে আপনার ইনকাম হবে। আবার অনেকে আমাকে বলছেন আমার তো 5,000 ফলোয়ার্স নেই, তাহলে আমার কীভাবে ইনকাম হচ্ছে? এটা হচ্ছে স্টার সেটআপের কারণে, আর হচ্ছে স্টার আমি গিফট পাইছি এর জন্য হচ্ছে ইনকামটা হচ্ছে। আর মনিটাইজেশনের জন্য হচ্ছে 5,000 ফলোয়ার্স লাগবে, আর হচ্ছে 2 মাসের মধ্যে হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম এটা লাগবেই। তো আশা করি এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না। এখানে হচ্ছে আমি ঠিকঠাক মতো করে নিচ্ছি, লেটার স্পেসিংটা দিয়ে দিব। আপনারা চাইলে লেটার স্পেসিং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কালারও হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে অনেক বেশি কালার, মানে 5-6টা কালার ইউজ করতে না হয়। যেমন আপেলটার সাথে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি সেটা মিলে যাচ্ছে, দিলে ভালোই লাগছে। এর জন্য হচ্ছে আপনারা ওইরকম ভাবে করবেন, প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটাও যেন একটু ম্যাচিং থাকে। এটা হচ্ছে আমি একটা শেপ নিয়ে ছোট করে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি টেক্সট থেকে, মানে আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে তো সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে এখানে। এজন্য আমি হচ্ছে এমনিতে একটা ওয়েবসাইটে লিখে দিলাম, যেহেতু আমি লোগোটা ইউজ করেছি ফ্রেশ দেওয়া, এর জন্য হচ্ছে আমি এখানে লিখে নিলাম www.fresh.com। এখানে হচ্ছে ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি যেহেতু প্র্যাকটিস করতেছি তাই আমি এটা ইউজ করেছি। ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, যেটা ভালো হয়, কালার চেঞ্জ করে নিতে পারেন, যেটা দেখতে সুন্দর লাগে। এরপর হচ্ছে যেহেতু আমি এটা হচ্ছে ওয়েবসাইটেরই দিছি, এর জন্য হচ্ছে একটা ওয়েবসাইটের আইকন এখানে ইউজ করব, যাতে দেখতে ভালো লাগে প্লাস হচ্ছে প্রফেশনাল মনে হয়। তো আমি ছোট করে সেট করে দিব। এখানে হচ্ছে আপনারা নাম্বার ইউজ করতে পারেন, যদি ক্লায়েন্টের কোনো নাম্বার থাকে নাম্বার দিতে পারেন। ফেসবুক পেজ থাকলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন।
এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, আর আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর হচ্ছে আমি এখানে দুই পাশে দুটো পাতা দিয়ে দিব, যেহেতু আপেলটার সাথে ছোট একটা পাতা আছে এর জন্য হচ্ছে আমি পাতা দিয়ে দিব। এর জন্য এলিমেন্টস থেকে, আর হচ্ছে যেগুলো সার্চ করবেন সব হচ্ছে এলিমেন্টস থেকে সার্চ করতে হবে। এলিমেন্টসে গিয়ে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই পাবেন। সার্চ করার ক্ষেত্রে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে এলিমেন্টস থেকে করবেন। আমি এই পাতাটাকে ছোট করে এটাকে হচ্ছে আমি একটু ব্লার করে দেব, মানে হালকা বোঝা যাবে। এতটুকুই রাখতেছি। এখন আমি এটা হচ্ছে দুই পাশে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে সেট করে দেবেন। আমি এটা আবার হচ্ছে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে আমি হচ্ছে এটা একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে অন্যভাবে হচ্ছে একটু সেট করব। তো আমি এটা ঘুরিয়ে এই পাশে সেট করে নেব। এই তো মোটামুটি রেডি সব কিছু। আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন। প্লাস হচ্ছে আপনি যদি এগুলো পোস্ট ডিজাইন করতে পারেন তাহলে হচ্ছে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আমি আশা করি। আমি নিজেও হচ্ছে পোস্ট ডিজাইনের কাজ করি লোকাল মার্কেট প্লেস থেকে। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা এগুলো শিখতে পারেন, ফোন দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। দেখেন মোটামুটি ভালোই হয়েছে, একদম যে খারাপ হয়েছে এরকম না, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।